আসছে পরবর্তী খবরে। হাসনাবাদে আক্রান্ত এক প্রতিবাদী। গাঁজা খাবার প্রতিবাদ করে আক্রান্ত হলেন প্রতিবাদী যুবক, তাকে ব্যাপক মারধর করা হয় এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হাসনাবাদে আক্রান্ত হলেন প্রতিবাদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আরো বিস্তারিত বলবে। অনুপম, প্রতিবাদী যুবক আক্রান্ত হলেন, কে বা কারা তার উপর হামলা চালালেন, কি জানা যাচ্ছে? দেখো, এটা হাসনাবাদ থানার এরিয়ার সাতবিলাসী এলাকার ঘটনা। সেখানে আলাউদ্দিন মন্ডল নামে এক যুবক, সে গতকাল রাতে যখন বাড়ি ফিরছিল তখন দেখে বাড়ির পাশে একটা মাছের বেরি বা পাশে বসে 5 থেকে 6 জন তারা গাঁজা খাচ্ছিল। সে তখন তাদেরকে বারণ করার পরে তাদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। তারপরে সেই 5-6 জন যুবক এই প্রতিবাদী যুবককে মারধর করা শুরু করে এবং মারতে মারতে পাশে যে মাছের বেরি, সে মাছের বেরি জলের মধ্যে ফেলে দেয়, ফেলে তাকে চুপিয়ে ধরে জলের মধ্যে ফেলে মারধর করে এবং এই চিৎকার চেঁচামেচিতে একজন প্রতিবেশী ছুটে এসে তাকে কোনো ক্রমে আর কি তাকে উদ্ধার করে, নাহলে হয়তো জলের মধ্যে চুপিয়ে হয়তো তাকে মেরে ফেলার উপক্রম করে ফেলেছিল। এরপর এলাকার চিৎকার চেঁচামেচিতে আরো মানুষজন ছুটে এসে ওই প্রতিবাদী যুবককে তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং তার চিকিৎসা শুরু হয় এবং 2 ঘন্টা অবজারভেশনে রেখে তারপরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং হাসনাবাদ থানায় এই প্রতিবাদী যুবক কিন্তু প্রতিবাদী যুবকের বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। হাসনাবাদ থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে নিচ্ছে। বেশ, ধন্যবাদ। গাঁজা খাচ্ছিল, আমি বলতে গেছি আমাদের মারধর করি। ছজনে মিলে অলরেডি জলের ভিতর ধরে কুঞ্চি বাই দিয়ে সব মারছে। আমাদের গ্রামেরই ছেলে গাঁজা খাচ্ছিল, বলতে গিয়েছে এই দোষ, বলে আমার বাবার টাকায় আমি খাই। আর এবার একটা ছবি আপনাদের দেখাবো। তিস্তার জলে হাবুডুবু গজরাজ। রাতেই গজলডোবা এলাকার ঘটনা। তিস্তা বাঁধের ওপর দিয়ে হাতির দল হাতির দল যায় এবং একটি হাতি তিস্তায় পড়ে যায়। জলের তোরে ভেসে যায় হাতিটি। দেখছেন সেই ছবি। লকগেট বন্ধ করে উদ্ধার করা হয় পরে অবশ্য হাতিটিকে। তিস্তার জলে হাবুডুবু গজরাজ। গতকাল রাতেই গজলডোবা এলাকায় ঘটনাটি ঘটেছে। তিস্তা বাঁধের ওপর দিয়ে হাতির দল যাচ্ছিল, হঠাৎই একটি হাতি তিস্তায় পড়ে যায়। জলের তোর এতটাই ছিল যে জলের তোরে ভেসে যায় হাতিটি। লকগেট বন্ধ করে পরে হাতিটিকে উদ্ধার করা হয়। রকি রয়েছে আমাদের প্রতিনিধি, রকি আরো বিস্তারিত বলবে। রকি, দেখো, তিস্তার জলে ভাসলো হাতি। গাজলডোবা এলাকার ঘটনা। ভাসতে ভাসতে এসে পৌঁছায় গাজলডোবা 15 নম্বর গেটে। এদিন কিন্তু সিকিম পাহাড় এবং ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছিল, যার ফলে তিস্তার জল বেড়ে গিয়েছিল এবং জলের স্রোতে হাবুডুবু খেতে থাকে সেই হাতিটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাতির একটি পাল, 15 থেকে 17টি একটি পাল সেই তিস্তার পার দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকাই একটি হাতি পা পিছলে পড়ে যায় জলের মধ্যে এবং তিস্তার জলে ভাসতে ভাসতে গাজলডোবা এলাকায় এসে 11 নম্বর গেটে আটকে পড়ে যায়। এরপর কিন্তু সেখানকার 15 নম্বর গেটে আটকে পড়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা সেই হাতিটিকে দেখতে পায় এবং বন দপ্তর এবং ব্যারেজ কর্তৃপক্ষকে জানায়। এরপর বন দপ্তর এবং ব্যারেজ কর্তৃপক্ষের তরফ থেকে তৎপর হয় এবং সেই গেট নামিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ সেখানে হাতিটি হাবুডুবু খাওয়ার পর কিন্তু সেই হাতিটি উঠতে সক্ষম হয় এবং ফের জঙ্গলে কিন্তু ফিরে যায়। যদিও বন দপ্তর তরফ থেকে জানানো হয়েছে হাতিটি সুস্থ রয়েছে। ধন্যবাদ। চিল্লাতে গাড়ি